গোটা বিশ্ব পৃথিবীর বুকে আজকে শান্তির অভাব। আজকে মানুষ সুস্থতার কথা বলো, অনেক মানুষ অসুস্থ। এই অসুস্থর পিছনে আছে অসতর্কতা। কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। সমস্ত রোগের হলো মা হলো অসতর্কতা। আর হাদিস শরীফে আসছে সমস্ত রোগের মা হলো অজীর্ণ। অজীর্ণ হয় অতি ভোজন থেকে, অতি খাওয়া থেকে। খাওয়ার কোনো টাইম টেবিল নাই, কোনো হিসাবপত্র নাই। খাওয়ার নিয়ম কানুন যাহা কিছু আছে মানুষ পরিচালনার ক্ষেত্রে, মানুষ খাদ্য গ্রহণ করে, আহার করে, খাদ্যাভ্যাস সে গড়ে নিছে। কি খাবে, কি খেলে জীবন ভালো হবে, সুন্দর হবে, সুস্থ থাকবে, এটা কি ডাক্তাররা ভালো জানে না আল্লাহ পাক ভালো জানেন? মহাবিজ্ঞানী যিনি ছিলেন, বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিমে ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, আর আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি, আপনি রাসূলদের মধ্য থেকে রাসূল। অতএব এই বিজ্ঞানময় কোরআন আমি নাজিল করেছি আপনার উপরে, আর কারোর উপরে না। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। যত অন্ধকারাতে আছে, মানসিক দুশ্চিন্তা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, সমস্তই হলো অন্ধকার। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম একটি বিজ্ঞান। এটা হলো বিজ্ঞানের বিজ্ঞান। আর এই বিজ্ঞানের বিজ্ঞান যার উপরে অবতীর্ণ হয় তিনি তো বিজ্ঞানীর বিজ্ঞানী। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাকে ভালো জানেন মানুষ সুস্থ হবে কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম হলো রোগের জন্য হলো শিফা। তোমার রোগের ওষুধ দাওয়াই হলো, ট্যাবলেট হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো রোগের চিকিৎসা, আর মধু হলো তোমার জীবনের জন্য চিকিৎসা। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই মৌমাছি আল্লাহ পাক সৃষ্টি করলেন, তৈরি করলেন। এই মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ পাক কথা ঢেলে দিলেন, তোমরা গাছে ঘর বানাও, পাহাড়ে ঘর বানাও, মানুষের ঘরে ঘর বানাও, গাছে পাহাড়ের পাদদেশে তোমরা ঘর বানাও। তোমাদের পেটের মাধ্যমে উৎপাদিত যে রস সেটা মধু হবে, আসাল, সেইটা আমার বান্দারা খাবে এবং রোগের আরোগ্য হবে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট মধুর মধ্যে, ক্যালসিয়াম মধুর মধ্যে, অ্যামাইনো অ্যাসিড মধুর মধ্যে। কোরআনুল কারীম তেলাওয়াত করি, নিয়ম পালন করি, মধু পান করি, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাব আলহামদুলিল্লাহ। যারা সারা পৃথিবীর বুকে জরিপ করে দেখা গেছে, যারা মাথায় টুপি দেয়, যারা দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সুন্নাহর মধ্যে যতগুলি বিধি বিধান ওষুধপত্র লিখে দেওয়া আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যদি জানতো, মেয়েরা যদি জানতো যে মেথির মধ্যে কি উপকার, তাহলে তারা স্বর্ণালঙ্কার না কিনে মেথি কিনে তারা খেত। তাহলে বোঝা গেল মেথির মধ্যে কত উপকার। রেগুলার মেথি যা খাবে তার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা কমে যাবে। T3 T4 হরমোন ইমব্যালেন্সড, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম কোনোটাই হবে না যদি সে মেথি খায়। কোথায় পেয়েছেন আপনারা? হাদিস শরীফের মধ্যে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত্যু রোগ বাদে সমস্ত রোগের ওষুধ হলো কালিজিরার মধ্যে। এই কালিজিরার তেল আপনি এবং তিলা তেল একসাথে মিশিয়ে মাথায় দেন, মাথার চুল কালো হবে। যাদের চুল উঠে যায় তাদের চুল আবার নতুন করে গজাবে। 10 ফোঁটা তিলে তেল, 10 ফোঁটা কালিজিরার তেল হাফ কাপ পানির মধ্যে নেন, 10 ফোঁটা মধু নেন, ইনশাআল্লাহ তাআলা অনেক রোগের অবসান ঘটবে। বিশেষ করে যারা আদার উপরে যারা অভ্যাস গড়ে উঠাইছেন, আদা যেটা এটা হাদিস শরীফের মধ্যে আসছে যে যারা জান্নাতে যাবে তাদেরকে এই আদার রস পরিবেশন করা হবে। আদা হলো সমস্ত রোগের চিকিৎসার হলো দাদা। আদা শুকাইলে শুট হয়। আপনি রেগুলার যদি 1 চামচ আদা রস 1 চামচ পানি সহকারে এবং 1 খণ্ড কাগজি লেবু 10 ফোঁটা মধু যদি আপনি একসঙ্গে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, খাওয়ার পরে জীবন আপনার কোনদিন ক্যান্সার হবে না। ক্যান্সারের সম্ভাবনা থাকলেও সেটা সেরে যাবে। যাদের শরীরে গোটাকাটি হয় এবং যাদের শরীরে ম্যাস হয়, ফেভারেট হয়, টিউমার হয়, ম্যালিগন্যান্ট টিউমার, তারা রেগুলার যদি এটা খান ইনশাআল্লাহ তাআলা সেরে যাবে। তাহলে আদা সৃষ্টি করেছেন, বানাইছেন, তৈরি করেছেন আল্লাহ পাক, মধু তৈরি করেছেন আল্লাহ পাক। আর কাগজি লেবু, লেবুর মধ্যে পার্থক্য আছে, গোড়া লেবু, কাগজি লেবু, শরবতী লেবু, এরপর বিভিন্ন প্রকার লেবু আছে। এক একটা লেবুর এক একটা গুণ। যে সমস্ত বড় বড় গুলগুল লেবুগুলি আছে, এই লেবু 1 কেজি পানির মধ্যে রাত্রিতে তাল মিষ্টি ভিজায় রাখবেন। 1 কেজি পানি আদামোট তাল মিষ্টি ভিজিয়ে রাখবেন। সকালবেলা গোড়া লেবু বলে, গোল গোল বড় লেবুগুলি, গোড়া বড় লেবুগুলি, এই লেবু কেটে রাত্রিতে যে তাল মিষ্টি ভিজিয়ে রাখলেন 1 কেজি পানির সাথে, সকালবেলা ওই লেবু যতটুকু আপনি পারেন, অর্ধেক হোক বা অর্ধেকের কম হোক, বড় বড় লেবুর তো হয়তো ছোট 2 খণ্ড 3 খণ্ড নিলেন, নেওয়ার পরে আপনি শরবত বানাবেন। এটা বাসি পেটে খাবেন। মেয়েদের যখন শরীর খারাপ হয় যেদিন থেকে, ওই দিন সকাল থেকে যে কয়দিন শরীর খারাপ থাকে ওই দিন খাবেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ইউট্রাস এবং অশোধিত রক্ত ভালো মতো বের হয়ে যাবে এবং এটা ভালো হবে। পরবর্তী ক্ষেত্রে শরীর খারাপ, আগে যে বিষ ব্যথা থাকে এটা কখনোই আর থাকবে না, ভালো হয়ে যাবে। কিন্তু কাগজি লেবু নিলে সেটা হবে না। কাগজি লেবুর ফাংশনটা হলো শরীরের ক্ষত, শরীরের ঘা পাঁচটা আরো অপারেশন হয়, কাটা ছিঁড়া হয়, এগুলোর মধ্যে হলো কাগজি লেবু। আর ওই গুড়া বড় লেবু যদি খান তাহলে ঘা ওরে বেড়ে যাবে, কাগজি লেবু খেলে এটা সেরে যাবে। এটা আমরা শাইখকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। শাইখের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শাইখকে হৃদয় থেকে ভালোবাসি।